মানে মূল ফটকে দেখা গেছে যে এখানে বিশাল স্ট্যান্ড দেখলাম, কার স্ট্যান্ড, শত শত অ্যাম্বুলেন্স থাকে। আর আমার এখানে রোগী কজন থাকে না, তাদের তো চিকিৎসা ব্যবস্থা, আপনার যদি একটা হাতে ব্যথা হয় 3 মাস লাগে চিকিৎসা করতে, আরো বেশি সময় নেয় তারা। আমি বলতেছি যে ইমার্জেন্সি তো হইলো একটা গেটওয়ে। জি, ইমার্জেন্সিতে আপনি আসলেন, যদি পেট ব্যথা হয় আপনি মেডিসিন ডিপার্টমেন্টে যাবেন, অ্যাপেন্ডিসাইটিসের পেইন হইলে সার্জারি ডিভিশনে যাবেন, অর্থোপেডিক না যাওয়াটা পরে আমি বলতেছি রিসিভ ব্যবস্থা, যে একজন রোগী যখন আসে সিএনজি তে নিয়ে আসবে, কিন্তু সে রোগীকে নিয়ে নামবে নাকি কোন ডিপার্টমেন্টে যাবে, কোন দিকে টিকেট করবে, সে তো ইমার্জেন্সিতেই যাবে। কেমনে যাবে? ইমার্জেন্সি তো গেট থেকে নামলেই তো ইমার্জেন্সি। এইটা কি কোনো ব্যবস্থা যে এখানে যদি 4টা ট্রলি থাকতো, 4 জন মানুষ থাকতো, এই 4 জন মানুষ তো আপনি দিতে পারবেন, এই আমাদের একটা দাবি। এখন আমি বলি, এটার ব্যাখ্যা দিই। আমার প্রতি সেশনে 4 জন করে ওয়ার্ড বয় থাকে এবং ওয়ার্ড বয় অনুযায়ী ট্রলি এবং হুইল চেয়ার দেওয়া আছে। আমরা এখন পাই নাই, দেখছি নাই, শেষ করি নাই তো কথা। এখন আমার হইলো যে মনে করেন আমার একটা রোগী, তারা ওয়ার্ড বয় মানে ওয়ার্ডের কাছে আছে, আবার ইন অ্যাডিশন তারা রোগী যখন মনে করেন ইমার্জেন্সি থেকে মনে করেন যে সার্জারির একটা ইউনিটে তাকে ট্রান্সফার করলো, রোগীটাকে সে নিয়ে ট্রলিতে অথবা হুইল চেয়ারে করে সার্জারি ওয়ার্ডে পৌঁছায় দিয়ে আবার ফেরত আসবে। বলেন আনুমানিক কতটুকু সময় লাগবে? আধা ঘন্টা মিনিমাম, যদি সে তড়িৎ গতিতে করে, তার মানে 30 থেকে 40 মিনিট। তাহলে একজন ওয়ার্ড বয় যদি 40 মিনিট লাগে, 8 ঘন্টার ডিউটিতে সে 6 থেকে 7টা পেশেন্ট পারে। ঠিক আছে? এইভাবে 4 জন কাজ করে, তার মানে 4 সাথে 28, 3 বেলা 3 28-এ 30 দিয়ে গুণ দিলাম, মানে 85 থেকে 90টা রোগীকে সে আমার ট্রান্সফার করার ক্যাপাবিলিটি আছে। ঠিক আছে? কিন্তু আমার ডেইলি অ্যাডমিশন কত জানেন? 500 প্লাস মাইনাস 50। এটা আপনার বাস্তবতা, কিন্তু আমাদের দাবি বিষয়টা হচ্ছে যে এটা ম্যানেজ করে। দাবি করলেই তো হইলো না, তাহলে আমাকে তো মানে 4 জনের জায়গায় 20 জন ওয়ার্ড বয় রাখার ক্যাপাবিলিটি দরকার। মানে আপনার যেরকম এক্সপেকটেশন না নামাচ্ছে, আমরা দেখলাম যে সিএনজি ড্রাইভার নামাচ্ছে, মানুষ সাধারণ মানুষ নামায় দিচ্ছে, মানে 4 জন তো বসে নাই, সে হয়তো 4টা ট্রলি নিয়ে 4 জায়গায় চলে গেছে। অনেকক্ষণ ছিলাম, আপনি তো মানে সে কোনো না কোনো জায়গায় আছে। এটাকে বাদ করা যায় না যে এই ট্রলি এখান থেকে নামাইয়া হ্যান্ড ওভার দিয়ে দিবে, শুধুমাত্র ইমার্জেন্সিতে বিভাগ আলাদা হবে। কিন্তু এখানে মূল ফটকে দেখা গেছে যে এখানে বিশাল স্ট্যান্ড দেখলাম, কার স্ট্যান্ড, শত শত অ্যাম্বুলেন্স, যেমন যে বিল্ডিং গুলা করছেন মনে কিছু নিয়েন না। আমরা যেমন কোনো এই বয়সে কোনো বাড়ি বানানোর আগে এখন চিন্তা করি যে এই যুগে পার্কিং থাকতে হবে নিশ্চিত, যে আপনারা অনেক বিল্ডিং যেগুলা দেখলাম, যে অন্যান্য দেশ কি এখনো চিন্তা করে, এখন সামনে তো সবার কার হবে, আপনারা যদি ওয়ার্ড বয়ের একটা কার থাকবে, কেন মানে যুগ চেঞ্জ হচ্ছে, কিনা সহজ, টাকা সহজ। তো এই মেডিকেলের ভিতরে কোন বিল্ডিং এ তো 2 তলা কোনো পার্কিংই নাই, যে পরিকল্পনা হইলো যে এগুলো তো আপনি কোন সুপারিশ গুলা আর্কিটেকচারাল প্ল্যানটাতে মানে যেটা হয় যে এখানে গণপূর্ত বিভাগ প্ল্যানটা, ঠিক আছে? তো এখানে এই জায়গাগুলা মানে এটা দরকার কিনা, ঠিক আছে কিনা দরকার অবশ্যই। দেখেন পুরোটা এই কিন্তু অ্যাম্বুলেন্স আর ইয়েতে আমরা বলতেছি যে এখানে মানে এই জায়গার ঘাটতি আছে, আমরা স্পেস নাই।